হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 14 অর্থাৎ 14 পেজ নাম্বার 133 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। 3 নম্বরটা দেখি কি বলেছে, 6x স্কোয়ার ওয়াই জেড কিউব কমা 10x কিউব ওয়াই কিউব জেড কিউব ও 8x স্কোয়ার ওয়াই জেডের পাওয়ার 4 এর গসাগু নির্ণয় করি। এটা ডাইরেক্ট বলে দিয়েছে, ওকে, অর্ডার দিয়ে দিয়েছে যে তোমরা গসাগু নির্ণয় করো। তাহলে আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে সুতরাং নেব, প্রথম রাশিটা তুলব। ওকে, 6x স্কোয়ার ওয়াই জেড কিউব কীভাবে পড়ছে, এইভাবে কিন্তু পড়তে হবে। 6কে ভাঙলে কি পাবো, 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তারপরে গুণ দেব, এক্স কটা, দুটো, তাহলে এক্স গুণন এক্স। ওকে, ওয়াই একটাই আছে, তাহলে একটা ওয়াই রেখে দিই, ইন্টু জেড কটা আছে, 3টা দেখতে পাচ্ছি, তাহলে পরপর জেড 3টা লিখে দেব, জেড। তারপরে দ্বিতীয় রাশি নেব, 10x কিউব ওয়াই কিউব জেড কিউব। 10কে যদি ভাঙি তাহলে 2-এর ঘরে নামতায় যদি পড়ি, 2 অক্ষ 2 দুগুণে 4, 3 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। দেখো 5 দুগুণে 10। এক্স কটা, 3টা, তাহলে পরপর এক্স 3টা লিখে দেব। ওয়াই দেখো 3টা, আর জেডও রয়েছে 3টা। তারপরে তৃতীয় রাশি রয়েছে 8x স্কোয়ার ওয়াই জেডের পাওয়ার 4। 8কে যদি ভাঙি তাহলে 8কে দেখো, 8টাকে আমি ভেঙে দিচ্ছি, কেন কি এটাকে 2-এর ঘরে নামাতে তো পাবো, 2 ঘরে নামাতে পড়লে 4 দুগুণে 8, কিন্তু 4কে আবার ভাঙতে হবে, এই জন্য এইভাবে ভাঙবো, 2 দুগুণে 4। তাহলে 8কে ভেঙে কটা 2 পেয়েছি, 3টা, তাহলে 2 গুণন 2, বা এইভাবে ভাবতে পারতাম 2 দুগুণে 4, আর 4-এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, এভাবেও কিন্তু ভাঙানো যায়, এটা না করো। এক্স হচ্ছে দুটো, ওয়াই একটা, জেড হচ্ছে 4টা, তাহলে পরপর 4টা জেড লিখে নিই। ওকে, এবার আমরা নির্ণয় গসাগু বের করব। তাহলে কি শিখেছিলাম, নির্ণয় গসাগু বের করতে গেলে প্রথম রাশিতে যেই সংখ্যাটা থাকবে দ্বিতীয় রাশিতেও থাকতে হবে আর তৃতীয় রাশিতেও থাকতে হবে। তাহলে একটা করে পেয়েছি 2, আর দেখো আর 2 পাচ্ছি না, 3ও পাচ্ছি না, 3 এখানে আছে বাট এখানে নেই, 2 এখানে আছে এগুলোতে নেই, 5 আছে বাকিগুলোতে নেই, তাহলে এগুলো বাদ চলে যাবে। এবার এক্স খুঁজি, একটা করে এক্স পাচ্ছি কি আগে, হ্যাঁ একটা করে এক্স পাচ্ছি, তাহলে একটা এক্স লিখে নেব। আবার এক্স পাবো, দেখে নিই, এক্স এক্স, হ্যাঁ আরেকটা করে এক্স পাচ্ছি, এক্স এক্স এক্স, তাহলে আরেকটা এক্স পেলাম। আর কিন্তু এখানে এক্স আছে, এখানে কিন্তু নেই, তাহলে এক্স আর খুঁজবো না। ওয়াই দেখে নিই, এখানে আছে ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে একটা ওয়াই পাচ্ছি। আর কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে এই ওয়াইকে আর খুঁজবোই না। ওকে, একটা ঘরে না থাকলেই খুঁজবো না। জেড দেখি, এখানে একটা জেড, এখানে একটা, এখানে একটা, তাহলে একটা করে জেড আমরা 3টা রাশিতে পেলাম। আরেকটা জেড খুঁজি, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আরও একটা জেড পেলাম। আর একটা করে পাচ্ছি, দেখো এখানে একটা জেড, এখানে একটা জেড, এখানে একটা জেড, আর কিন্তু পাচ্ছি না, 3টা রাশিতে নেই এরকম জেড। তাহলে এটা গুণ করলে কত হবে, 2, দুটো এক্স পাওয়ার কত হয়ে যাবে 2, একটা ওয়াই, অর্থাৎ একটা ওয়াই, জেড 3টা আছে, তাহলে একটা জেড লিখে 1 2 3 উপরে 3 করে দিই, এটাই আমাদের উত্তর। ওকে, এভাবে কিন্তু মানে ভেবে ভেবে করতে হবে। এরপরেও কি বলেছে দেখো, যে অন্যভাবেও করতে পারি, তাহলে অন্যভাবেটাও শিখে নিই, তোমাদের যেটা ভালো লাগে। তাহলে আরেকটা নিয়ম আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে অন্যভাবে। আর অঙ্কটা তোলার প্রয়োজন নেই, অঙ্কটা তো আমার তোলাই আছে। ওকে, তাহলে অন্যভাবে কি করব, যে এখানে 6 আছে দেখতে পাচ্ছি, 6 10 আর কি 8, অর্থাৎ সংখ্যাগুলো আগে নেব।
ওকে, তাহলে দেখলাম 6, 8, 10, এর গসাগু বের করব। ওকে, যেহেতু অঙ্কটা গসাগুর, তাহলে আমরা কি করব, গসাগু বের করব। তাহলে দেখো 3 জনকে নামতা পাওয়া যায় এরকম 2 এর ঘরে পাওয়া যায়। 2 অক্ষ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 এর ঘরে নামতা পড়ো, 4 দুগুণে 8, 2 এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। আর কিন্তু এই 3 জনকে কোনো ঘরের নামতায় একসাথে পাবো না, তাহলে এইগুলো একটাও নেব না, তাহলে নেব 2। তাহলে আমরা লিখব এইভাবে যে 6s স্কোয়ার, ওকে, 6s স্কোয়ার ওয়াই জেড কিউব, অঙ্কটা দেখে দেখে তুলছি আমি শুধু, 10x কিউব ওয়াই কিউব জেড কিউব ও 8s স্কোয়ার ওয়াই জেডের পাওয়ার 4, ওকে, এর গসাগু। কি করে করব, গসাগু কত আসছে আমরা দেখলাম 2, আর আমরা কি শিখলাম যে সর্বনিম্ন, এই যে দেখো এখানে লিখে দিয়েছে যে এর গসাগু আমরা দেখলাম 2 আসলো। কি করে আমি দেখিয়ে দিলাম, বলছে এর এক্স এর সর্বনিম্ন ঘাত কত। এখানে দেখো এক্স দুটো, এক্স তিনটা, এখানে দুটা, তাহলে সব থেকে ছোট দুটা করে আছে, তাই তো, তাহলে এক্স এর পাওয়ার 2। ওয়াই এর সর্বনিম্ন ঘাত, ওয়াই কটা আছে, তিনটা, একটা, আর এখানে একটা, তাহলে সব থেকে কম একটা দেখতে পাচ্ছি, তাহলে সেটা নেব, একটাই আছে। জেডের সর্বনিম্ন ঘাত কত, এখানে 3, এখানে 3, এখানে 4, 4 তো নিতে পারবো না, তাহলে সব থেকে ছোট দেখতে পাচ্ছি 3। ওকে, তাহলে এক্স ওয়াই জেডের 3টে সংখ্যামালাতেই আছে, অবশ্যই আছে। তাহলে আমরা এগুলো না লিখে আমরা এখান থেকে খুঁজবো যে সব থেকে ছোট, দেখো এক্স দুটো, তিনটা, বড়টা নিতে পারবো না, ছোটটা নেব, এই ছোটটা নেব, অর্থাৎ এক্স দুটো। কেন এটা নিতে হয়, দেখো 3টা যেহেতু আছে তার মানে দুটো তো আছেই, 3টার মধ্যে দুটো আছে, ঠিক। তারপর দেখো ওয়াই একটা, এখানে 3টা, একটা, তাহলে এই 3টার মধ্যে তো একটা আছে, তাহলে আমি ছোটটা নেব, অর্থাৎ ওয়াই নেব। জেড 3, জেড 3, জেড 4, তাহলে 4টার মধ্যে 3টা তো আছে, তাহলে জেড হচ্ছে কিউব। দেখো অ্যান্সার 2s স্কোয়ার ওয়াই জেড কিউব হয়ে গেল, এক লাইনের অঙ্ক। ওকে, এভাবেও কিন্তু করতে পারি। তাহলে এর নির্ণয় গসাগু আমরা কি পেলাম, 2s স্কোয়ার ওয়াই জেড কিউব। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো আমরা নিজে করি 14.1 করব। এ এস স্কোয়ার, এ স্কোয়ার এক্স কিউব ও এ পাওয়ার 4x এর গসাগু খুঁজি। তাই ঠিক একইভাবে আমরা যে নিয়মটা শিখলাম যে এ এস স্কোয়ার, একে ভাঙলে একটাই এ আছে, এক্স স্কোয়ার বলতে দুটো এক্স, এটা ভাঙতেও শিখতে হবে। তারপরে সুতরাং নিই এ স্কোয়ার এক্স কিউব, এ দুটো, তাহলে এ গুণন এ, এক্স হচ্ছে 3টে, তাহলে এক্স গুণন এক্স গুণন এক্স। তারপরে দেখতে পাচ্ছি এ পাওয়ার 4 সঙ্গে আছে এক্স, এ 4টা, এ এ 3টা হয়েছে, আর একটা লাগবে 4টা, সঙ্গে একটা আছে এক্স। ওকে, তাহলে কি লিখতে হয়, নির্ণয় গসাগু তাহলে কি বলেছি, 3টা রাশিতে থাকতে হবে, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে একটা করে এ পাবো, আর কিন্তু এ পাবো না, এবার এক্স খুঁজতে শুরু করব, এখানে একটা, এখানে একটা এক্স, আর কিন্তু পাচ্ছি না, দেখো এখানে এক্স আছে কিন্তু এখানে তো এক্স নেই, এগুলোতে এ আছে কিন্তু এগুলোতে এ নেই, তাহলে আমি কি পেলাম, এ আর এক্স একসাথে লিখব, এটাই হচ্ছে আমাদের উত্তর। এর পরেরটা দেখো কি বলেছে, 4 নাম্বার, 4m স্কোয়ার মাইনাস 25 n স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ও 2m স্কোয়ার n মাইনাস 5m n স্কোয়ার, এই বীজগণিত সংখ্যামালাগুলির গসাগু কিভাবে পাবো দেখি। এখানে প্রথম সংখ্যামালা লিখেছে, আমি এটাকে প্রথম রাশি লিখব। ওকে, তাহলে আমি এই অঙ্কটাই করব, বা আমরা, তাহলে আমি লিখব প্রথমকে শর্ট ফর্মে লিখবে একম রাশি, প্রথম রাশি সমান সমান দিয়ে তুলে নিই 4m স্কোয়ার মাইনাস 25n স্কোয়ার। ওকে,
এবার কি করে করব দেখো, আবার সমান সমান নিব, 4কে ভাঙলে পরে কটা 2 পাবো দেখো, 2 দুগুণে 4, তাহলে দুটো 2, আর দুটো 2 মানে আমি কি জানি পাওয়ার 2, তাহলে কিন্তু 4কে আমরা 2 এর পাওয়ার 2 করব, আর সঙ্গে m এর পাওয়ার তো 2 আছে, তাহলে একসাথে লিখে একটা ব্র্যাকেট নিয়ে পাওয়ার 2 করে দিই। আবার দেখি ভেঙে, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 সঙ্গে m স্কোয়ার। ঠিক একইভাবে 25কে যখন আমরা ভাঙবো 5-এর ঘরের নাম হতে 5 5 25, তাহলে কটা 5, দুটো 5 মানে 5-এর স্কোয়ার, তাহলে আমরা 5n লিখে তার কি করব, স্কোয়ার করব। ওকে, ইকুয়াল টু, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে সূত্রটা আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে দেখো, সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন আমরা কি জানি, এই দুজনের প্রথমে প্লাস নিতে হয় আর একবার নিতে হয় এ মাইনাস বি। ঠিক একইভাবে আমরা এটার সাথে এটা প্লাস করবো, অর্থাৎ 2m প্লাস বসাবো সূত্রের বির জায়গায় তো 5n আছে, আবার ব্র্যাকেট নেব 2m মাইনাস 5n, আর কিন্তু কিছু করব না, এটাই হচ্ছে এর উৎপাদক। ওকে, এবার আমরা নেব দ্বিতীয় রাশি, দ্বিতীয়কে শর্ট ফর্মে লিখে 2 দ্বিতীয় রাশি। চলো দ্বিতীয় রাশিটা তুলে নিই, 2m স্কোয়ার n মাইনাস 5m n স্কোয়ার, দেখো 5m n স্কোয়ার। ওকে, ব্র্যাকেটের প্রয়োজন নেই, ইকুয়াল টু, তাহলে দেখো এখানে আমরা কি কমন নেব, এটাতে কিন্তু কমন নিতে হবে, 2 তো কমন যাবে না, কেন 2 এখানে নেই, এখানে দেখো দুটো m আছে, এখানে একটা m আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা m কমন নিতে পারি। ওকে, আর কি কমন নিতে পারি, এখানে n আছে, এখানেও n আছে, তাহলে একটা n কমন যাবে, তাহলে ব্র্যাকেট নিতে হয় নিয়ম অনুযায়ী, কমন নেওয়ার পরে তাহলে পড়ে থাকলো 2, দুটো m এর মধ্যে একটা m তো বের করে নিয়েছি, তাহলে একটা পড়ে আছে m, n তো কমন গেছে, nকে লিখতে পারবো না, মাইনাস 5 তো কমন নিয়ে, তাহলে 5 থাকবে, m কিন্তু বেরিয়ে আসছে এখান থেকে, n একটা বেরিয়েছে, তাহলে একটা থাকবে, 2m মাইনাস 5n। ওকে, এখান থেকে আর কিছু করব না, তাহলে আমরা লিখব যে নির্ণয় গসাগু কি করে করবে, দেখো এই দুটো রাশির মধ্যে সেম কোথায় আছে, এই যে 2m মাইনাস 5n, 2m মাইনাস 5n এটাই মিলেছে, বাকি এটা তো মিলে নেই, 2m প্লাস 5n এখানে কোথাও দেখতে পাচ্ছি না, mn এখানেও কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে অ্যান্সার আমার হবে এটা 2m মাইনাস 5। ওকে, এর পরে দেখো আমরা 5 দাগেরটা করব, এক্স কিউব প্লাস 2 এস স্কোয়ার ও এক্স কিউব প্লাস 11 এস স্কোয়ার প্লাস 18x এর গসাগু খুঁজি। তাই এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে আমরা সেমভাবে লিখব প্রথম শর্ট ফর্মে একম রাশি, বা তোমরা সংখ্যামালাও লিখতে পারো। কি দেওয়া আছে, এক্স কিউব, এখানে আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, এখানে এরা ব্র্যাকেট এই কারণেই নিয়েছিল যেহেতু ও ছিল বলে। ওকে, আর আমি যেহেতু এই সংখ্যাটাকে নিচ্ছি আর ব্র্যাকেটের প্রয়োজন দেওয়ার দরকার নেই। ওকে, সবার প্রথমে দেখতে পাচ্ছি যে কমন যাবে, দেখো এখানে দুটো এক্স, এখানে এক্স কিউব, সব থেকে কম কোথায় আছে, এটা সর্বনিম্ন ঘাত এখানে আছে, তাহলে এক্স স্কোয়ারটাকেই কমন নিয়ে নিই, 3টা ছিল, দুটো এখান থেকে সরিয়ে নাও, তাহলে একটা এক্স পড়ে থাকবে, এস স্কোয়ার তো সরিয়ে নেব এখান থেকে, তাহলে পড়ে থাকবে 2। ওকে, এটা একটা ফর্ম, বা এটাকে ভেঙে কিন্তু আমরা দুটো এক্সকে আমরা কিন্তু এক্স গুণন এক্সও লিখতে পারি, গুণন এক্স প্লাস 2। ওকে, এটাকে আবার ভেঙে দিলাম। এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশি, কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস 11 এস স্কোয়ার প্লাস 18x, এটা দেখে কিন্তু মিডল টার্ম করতে শুরু করব না, তার আগে দেখব যে এখানে মিডল টার্ম করার আগে দেখো এক্স 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 3 জায়গায় কিন্তু আমি এক্স দেখতে পাচ্ছি, তাহলে এক্সটাকে ব্র্যাকেটের বাইরে করে নিই, থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে,
তাহলে 3টা ছিল, একটা সরিয়ে নাও, তাহলে কি থাকলো? দুটো। দুটো ছিল, একটা সরিয়ে নিয়েছে, তাহলে 11x। এক্স একটা ছিল, সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে থাকছে 18, রাইট? এবার এটাকে আমরা মিডল টার্ম ভাবতে পারি যে 18কে ভেঙে 11 নিয়ে আসতে পারবো। চলো দেখে নিই। 2 ঘরে নামতা পড়লে 9 দুগুণে 18, বলছে যোগ করে 11 নিয়ে আসো, তাহলে 9, বড়টা আগে লিখতে হয় হ্যাঁ নিয়ম অনুযায়ী, তাহলে 9 আর 2 যোগ করলে কিন্তু 11। আর বলছে যেই দুটো সংখ্যা গুণ করলাম সেই দুটো সংখ্যা গুণ করে দেখো যে 18 আসছে কিনা। 9 দুগুণে কত? 18। এটাই মিডল টার্মের এই দুটো লাইন ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কি করব? এক্স বাইরে আছে, থাক, এক্স স্কোয়ার এখানে থাকবে, প্লাস এই 11 জায়গায় আমরা লিখব ব্র্যাকেট নিয়ে 9 প্লাস 2, সঙ্গে শুধু 11 নেই, তার সাথে তো এক্স ছিল, তাহলে এক্সটা বসাতে হবে আর এখানে 18ই বসাতে হবে, এটাই নিয়ম। এই দুটো পরিবর্তন হয় না, এই 11 জায়গায় আমরা 9 প্লাস 2 লিখব। এক্স বাইরে থাকবে, থার্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 9-এর সাথে একবার এক্স লিখব অর্থাৎ 9x, আর একবার প্লাস 2-এর সাথে এক্স লিখব 2x। এই চিহ্নটা কিন্তু এই চিহ্নটা এই চিহ্ন কিন্তু গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস। ওকে, এই জায়গাটা মনে রাখতে হবে। আর এখানে আছে 18 পরে। ঠিক একইভাবে এবার এদের মধ্যে কমন নিয়ে নিই। ওকে, ব্র্যাকেট থাকবে, কি কমন যাচ্ছে? এই জোড়ার মধ্যে এক্স কমন যাচ্ছে, এক্স বেরিয়ে যাক, তাহলে দুটো এক্সের মধ্যে একটা এক্স বেরিয়ে গেছে, একটা পড়ে আছে, এই এক্স তো বেরিয়ে আসছে, তাহলে সেই জায়গায় 9 থাকবে। এবার 2 আর 18, 2 ঘরে নামাতে পড়লে 9 দুগুণে 18 পাবো। নতুবা এটা দেখে দেখে এখানে বসাতে পারো, এটাও অনেকজনে করে, স্টুডেন্টরা দেখি যে এটা পারলে পরেও নিজে নিজে এটা লিখে দেয়। তাহলে কি করব? 2 আর 18 অর্থাৎ 2 কমন চলে যাবে, ব্র্যাকেট নাও, এক্স পড়ে থাকলো, প্লাস নাও, 2 ঘরে নামাতে পড়লে 9 দুগুণে, দেখো 9 দুগুণে কত? 18, তাহলে এটা সেম হয়। তাহলে এক্স থাকলো, আবার মিডল টার্মের আমরা নিয়ম কি জানি, যেটা একই আসছে সেটাকে আরেকবার কমন নাও, তাহলে এক্স প্লাস 9, এই দুটো থেকে আমি আরেকবার কমন নিয়ে নিলাম। তাহলে এবার এই দুটোকে যদি ছেড়ে দিই তাহলে কি পড়ে থাকছে? দেখো এখানে এক্স থাকছে আর প্লাস 2, এক্স প্লাস 2। এবার দেখো প্রথম রাশিতে এক্স প্লাস 2 আছে আর দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2 আছে, আর যেহেতু আমরা গসাগু বের করছি তাহলে যেটা মিল পাবো সেটাই লিখবো। যেমন তার আগে দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স নাও, তাহলে কি লিখবো? নির্ণয় গসাগু। তাহলে সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটা করে এক্স মিল পেয়েছি প্রথম রাশি আর দ্বিতীয় রাশি থেকে, তাহলে একটা এক্স নেব। আর দেখলাম এক্স প্লাস 2ই মিল পেয়েছি, বাকিগুলো পাইনি, তাহলে বাকিগুলো থাকবে। একসাথে লিখি এক্স, এক্স প্লাস 2, তাহলে এটাই কিন্তু আমার উত্তর। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো আমরা নিচে করি 14.2 করবে, এটা তো নির্ণয় গসাগু আমরা পেয়ে গেছিলাম, তবু আরেকবার লিখে দিই এক্স প্লাস 2। ওকে, আর এগুলো খালি ঘরগুলো যদি পূরণ করি তাহলে এখানে এক্স স্কোয়ার আসবে আর এখানে এক্স কমন আসবে। ওকে, আর এখানে আমার একটা এক্স থাকবে, আর এখানে কি ছিল আমাদের? একটা এক্স ছিল আর এখানে ছিল এক্স প্লাস 2। ওকে, এরকম ঠিক আছে। তাহলে কি বলেছে? নিজে করি 14.2-এর এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 9 কমা এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 12 বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। তাহলে দেখে নিই, তাহলে আমরা কি লিখবো? এটাকে প্রথম রাশি লিখব, প্রথম রাশি বা প্রথম সংখ্যামালাও লিখতে পারো। ওকে, সমান সমান কি দেওয়া আছে? এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 9 দেওয়া রয়েছে। ওকে, এক্স তো বাইরেই আছে, তাহলে এই এক্স বাইরেই থাকবে, এটাকে ভিতরে নিয়ে যাব না, এটা বাইরে আছে, থাক, থার্ড ব্র্যাকেট নিই, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখি, মাইনাস 9কে যদি আমরা ভেঙে নিই তাহলে দেখো 3-এর ঘরে নামতে ভাঙতে পারি, 3 ত্রিকে কত? 9, তাহলে দুটো 3, তাহলে দুটো 3 মানে আমরা কি করতে পারি? 3-এর স্কোয়ার, তাহলে এখানে আমরা 3 লিখে তার উপরে কি করব? স্কোয়ার করে নেব, ইকুয়াল টু এক্স, আবার থার্ড ব্র্যাকেট, আমরা কি জানি? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তাহলে আমরা কি জানি এর সাথে এর একবার প্লাস হয় আর একবার কি হয় এর সাথে মাইনাস বি হয়। ওকে, তাহলে এখানে একবার এক্স প্লাস থ্রি আর একটা হবে এক্স মাইনাস থ্রি। ওকে, এবার আমরা কি করব একসাথে লিখব, ব্র্যাকেটটা দরকার নেই এই ব্র্যাকেট। তাহলে এক্স প্লাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ। ওকে, ইকুয়াল টু, এটা দেখো এটা তো কমন নেওয়ার মতো কিছু নেই, আমরা কি করব এটাকে মিল টার্ম করব, অর্থাৎ টুয়েলভকে ভাঙবো। টুয়েলভকে ভেঙে নিই, টুয়েলভকে ভেঙে এখানে এর যে সহগ আছে অর্থাৎ এক্সের সামনে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, সেখানে ওয়ান নিয়ে আসতে হবে বিয়োগ করে। তাহলে এটাকে যদি আমরা চারের ঘরে নামতায় ভাঙি, চার অক্ষর চার, চার দুনা তিন, চারা 12। ওকে, এবার দেখি আমরা যে 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি 1 পাবো কিনা, পেয়ে যাচ্ছি। আর এই দুটো সংখ্যার গুণ আমরা 12 পাবো কিনা, 3 4 কত 12, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ারে থাকবে মাইনাস এই যেখানে 1 ছিল এখানে মনে মনে 1 ধরবো, 1-এর জায়গায় আমি লিখবো 4 মাইনাস 3। দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর সঙ্গে এক্স ছিল এক্সটা থাকবে, আর এটা কিন্তু 12ই থাকবে। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4-এর সাথে এক্স করো তাহলে কত হবে 4x। মনে রাখবে এই এক্সটা কিন্তু এর সাথে একবার গুণ হবে, এই এক্সটা একবার 3-এর সাথে গুণ হবে, তাহলে কত হবে 3x। কিন্তু সাবধানে এখানে যে মাইনাস আছে, যেহেতু ব্র্যাকেটটা আমরা খুলে নেব, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, এই সাইনটা কিন্তু অনেকজনে ভুল করে। তাহলে কত হবে 3x মাইনাস কত 12 ইকুয়াল টু, এবার আমরা কি করব এই যে দুটো রাশি আছে সেখান থেকে কমন নেব। তাহলে কি কমন যাচ্ছে এক্স কমন যাবে, তাহলে একটা এক্সকে সরিয়ে নাও, একটা এক্স পরে থাকলো, মাইনাস এক্সকে সরিয়ে নিলে সেই জায়গায় থাকবে 4, তারপরে প্লাস 3 আর 12-র মধ্যে 3-এর ঘরে নামাতে বললে 3 4 12, তাহলে এই 3 চলে যাবে কমন, আর এখানে এক্স পরে থাকবে, এখানে মাইনাস থাকবে, 3-এর ঘরে নামাতে পড়লে 3 4 12। কী করে বুঝবে এই রাশিটা হলো কিনা, দেখো এটা আর এটা সবসময় কিন্তু সমান হবে বা একই রকম দেখতে হবে। তাহলে দেখো এই রাশিটা কিন্তু দুবার আছে, সেখান থেকে আরেকবার কমন নিয়ে নিই। এটাকে একবার কমন নেওয়ার পর দেখো এই দুটোকে যদি বন্ধ করি তাহলে কে থাকছে, এখানে একটা এক্স আর প্লাস থাকছে 3, তাহলে ব্র্যাকেট নেব, এখানকার এক্স নেব প্লাস 3 বসাবো। এবার দেখবো যে কোনটা মিলেছে, দেখো যে এক্স মাইনাস 3 এখানে আছে, এক্স মাইনাস 4 কিন্তু এখানে এক্স মাইনাস 4 নেই, তাহলে এটা নির্ণয় গসাগু পাবো কত। তাহলে এটার ক্ষেত্রে যদি অ্যান্সার দেখি, দেখো এখানে এক্স প্লাস 3 দেখতে পাচ্ছি, এখানে এক্স প্লাস 3 দেখতে পাচ্ছি, আর কিন্তু এক্স মাইনাস 4, এখানে এক্স মাইনাস 3 নিতে পারবো না, এখানে একটা এক্স আছে কিন্তু এখানে কোথাও এক্স নেই। তাহলে আমরা লিখব নির্ণয় গসাগু কত এক্স প্লাস 3, দুটো রাশি থেকে যে রাশিটা মিল পাবো সেই রাশিটাই লিখব। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 3-তে বাকি আলোচনাটুকু করব।